এদিকে কালু চলে এসেছে। কালুর পায়ের মধ্যে কোন অমানুষ মেরেছে জানি না, রক্ত বার হচ্ছে। আর এদিকে দেখো রোদ্দুর দেখেই আমি স্নান করতে চলে গেছিলাম। স্নান করে এসে একটু ভাবলাম এদিকে রোদ্দুরে দাঁড়াবো, রোদ্দুর চলে গেছে। আর কি ঠান্ডা পড়েছে আজকে, কি বলবো তোমাদের, এতদিনে মনে হয় রেকর্ড ঠান্ডা আজকেই পড়েছে। এত ঠান্ডা যে দাঁতে দাঁত লেগে যাচ্ছে, পায়ে পা জড়িয়ে যাচ্ছে, কি বলবো তোমাদেরকে। আর মুখের কথাও মাঝের মধ্যেই জড়িয়ে যাচ্ছে। এইভাবে যদি কদিন ঠান্ডা চলতে থাকে তাহলে তো বড় বড়ই মারা যাবো মনে হয় এই বছরই। আমাদের শহর তাই এত ঠান্ডা। আর তোমাদের কাদের কাদের গ্রামে বাড়ি অবশ্যই কমেন্ট বক্সে জানিও। গ্রামে তো মনে হয় আরো এর থেকে বেশি ঠান্ডা পড়েছে নিশ্চয়ই, তাই না? তো আমার তো সাজগোজ হয়ে গেছে। এরপর শিবগুরুকে ভালো করে শৃঙ্গার করে দেবো। তো দেখো প্রথমে ঘি, মধু, চন্দন এই সমস্ত দিয়ে ভালো করে বাবাকে মাখিয়ে নিলাম। তারপর মাথায় জল ঢেলে স্নান করিয়ে ফুল বেলপাতা দিয়ে সাজিয়ে দেবো। আর হ্যাঁ, কালো তিল দিয়েছিলাম সেটা বলতে ভুলে গেছি, একটু মাথায় অল্প করে কালো তিলও আমি দিয়ে দিই। তো দেখো শিবগুরু সিঙ্গার টিঙ্গার একবারে হয়ে গেল। তো তারপরে ওই ঘরে যে আমার বাবা আছে, ওই বাবাকে তো আমার বর সকালবেলা ভালো করে সাজিয়ে গুজিয়ে, এই যে ভালো করে সাজিয়ে গুজিয়ে খাবার টাবার দিয়েই যায়। এরপর গোপালকে আরতি করে নিচ্ছি। তো আমি হয়তো ঠিকঠাকভাবে শিবগুরুকে সিঙ্গার করতে পেরেছি কিনা জানি না, তোমরা কিভাবে করো অবশ্যই জানিও। আর এই যে এটাকে নিয়ে সময় যদি না কাটাই আমার একদম একটু ভালো লাগে না। আর ও আমাকে ছাড়া থাকতে পারে না, আমি ওকে ছাড়া থাকতে পারি না।